মাসুদ, আপনারা তো পরিবর্তনের কথা বলছেন, নতুন বাংলাদেশের কথা বলছেন। নতুন বাংলাদেশে যে এরকম সমালোচনা আমরা শুনছি, বহির্বিশ্বে আমাদের এই সরকারের একটি কাজ নিয়ে নিন্দা করছে, এটা তো আমাদেরকে লজ্জায় ফেলে দিচ্ছে। এই যে ৭৪-এ যে আইনটা ফলো করা হলো এবং তাই এখানে একটা স্টেটমেন্ট দেয়া হলো যে আপনার সঠিকভাবে আইন ফলো করা হয়নি, তারপরও কিন্তু সেই আইনের আওতাতে সে এখনও কারাগারে আছে। আপনারা এটা নিয়ে কিছু বলছেন না কেন? না, আমরা যেটা বলেছি, আমরা বলছি ৭৪-এর আইন কালো আইন এবং সেটা বাতিল করা দরকার। এবং আমরা একইভাবে বলছি ৭২-এর যে সংবিধানের অধীনে এই বিষয়টাই যদি একটু থাকি আমরা এখন। আমি এখানে বলবো যে রিফর্ম ছাড়া আপনি এগুলো নিয়ে যত কথাই বলেন, এগুলো আলটিমেট কোনো সমাধান না। সরকার এই আইন যতক্ষণ থাকবে, সরকার ততক্ষণ ভুল করতে থাকবে। যারা পাওয়ার হোল্ড করবে তারা এই কাজগুলো করতে থাকবে, আপনি ঠেকাতে পারবেন না। আপনি আসল জায়গায় আসেন, যে হচ্ছে যেই আইনের কারণে ঝামেলাগুলো হচ্ছে সেই আইনগুলো সংশোধন করেন, সেই আইনগুলো বাতিল করেন, তাহলে তো হয়ে যায়। এখানে এর বাইরে বেশি কথা বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। অনেকে বলছে যে মেঘনা আলমকে এবং আজকে আমি আরো ব্যাখ্যা দেখছি, অনেকেই বলছে, আমি এটা রাষ্ট্রের কাছেই দেখতেছি। আমি তো আজকে একটা ব্যাখ্যা দেখলাম, যুগান্তর একটা নিউজ দেখলাম যে হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ইয়ার কারণে নাকি হচ্ছে ওকে আটকে রাখার সিদ্ধান্ত নিছে। সেরকম যদি হয় রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণের কোনো বিষয় হলে তো সেটা রাষ্ট্র আমাকেও রাখতে পারে না। এরকম ইস্যু হলে সেটা প্রমাণ সাপেক্ষ হলে আর কি। কারণ আমি আসলে বিতর্কের কিছু জানি না, সেটা ওনারা জানেন, আইন উপদেষ্টা বলবেন। আপনারা রাজনীতি করছেন, নতুন বাংলাদেশ গড়ার কথা বলছেন, এরকম একটি বিষয় যেটা বিশ্বে আলোচনা হচ্ছে। বিশ্বে অনেক কিছু নিয়ে আলোচনা হয় না আমার বিশ্বের এর মধ্যে থেকে আপনাদের ইয়েতে এই যে গত 7 মাসে রাজনৈতিক সংঘাতে কতজন ইয়ে হয়েছে এটা এখন কেউ নিউজে প্রচার করে না। যমুনা টিভি জাকির হোসেনকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে, সেটাকে এডিট সন্ত্রাসী লিখে, যে শীর্ষ সন্ত্রাসী লিখে নিউজ করছে, সেটা আবার হচ্ছে এডিট করতে হয়েছে। এগুলো নিয়ে আলাপ হয় না, এগুলো নিয়ে আরো বিস্তর আলোচনা হওয়া দরকার। বড় সন্ত্রাসী বের হয়ে আসতেছে, যেটা বিএনপির আমলে এগুলো নিয়ে যখন সন্ত্রাসী শব্দ আপনি যখন লিখবেন, সেটা আপনাকে স্পন্সর করে সেটাকে আপনার কেটে দিতে হচ্ছে বাধ্য হয়ে, সেটা নিয়ে কথা বলা দরকার আছে না? তার মানে আমরা দেখছি যে কিছু আলোচনা মানুষ বেশি করছে, কিছু আলোচনা কম করছে। যে বিষয়টা আমি একটু বলি মাসুদ, তাহলে আমরা দেখতে পাচ্ছি আপনি যেটা বললেন যে কিছু আলোচনা বিশ্বেই বলি, বিশ্ব পরিসর বলি, আমাদের দেশেও বলি, যে আলোচনাগুলো মানুষ বেশি করছে, কিছু আলোচনা কম করছে। এই জায়গায় আপনারা কোথায় আছেন? আপনারাও কি বেশি আলোচনা, যেমন সংস্কার প্রশ্নে আপনারা যতটা সরব, আমরা শুধু আলোচনার ক্ষেত্রে আমি একেবারে ক্লিয়ারলি প্রথম ধাপে বলছি, আপনার যে আইনগুলোর অপব্যবহার হওয়ার সুযোগ আছে সেই আইনগুলো আপনি পরিবর্তন করেন, সেই জায়গায় আসেন। সেই জায়গায় পরিবর্তন করার জন্য একমত হন যে সরকার এখনই পরিবর্তন করে দিক, তাহলে এগুলোর আর অপব্যবহার হবে না। সেটা না করে আপনি যত কথাই বলেন, আজকে মেঘনা আলম নিয়ে বলছেন, কালকে আরেকজনকে নিয়ে বলতে হবে। আমরা তো সেই দর্শন নিয়ে অনেক দেখছি, তনু গেল, এরপরে হচ্ছে আপনার অহরহ মানে অনেক ঘটনা গেলো, সিলেট এমসি কলেজের ঘটনা গেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা গেলো। বিচার কয়জন হয়েছে? আপনি আইনটাকেই সেভাবে বিচার প্রক্রিয়া আনতে পারেন না। শুধুমাত্র যখন একটা ইস্যু আসে তখন সেই ইস্যু নিয়ে আমাদের এই ৭৪-এর আইন নিয়ে আজকে আমার সামনে আসতেছে কেন? আর গত 7 মাসও আসা দরকার ছিল। এই ৭৪-এর আইন নিয়ে আলাপ আলোচনার বিষয় হওয়া দরকার ছিল। এখানে 3 জন আইনজীবী বসিয়ে সেটা নিয়ে কথা বলা দরকার ছিল। মেঘনা আলমের ঘটনা আসার পরে কেন ৭৪-এর আইন নিয়ে শুধু কথা উঠে? এটা তো যে এই আইনটা যে অপব্যবহার হওয়ার প্রশ্ন ছিল, এটা কি কারোর কাছে অজানা ছিল? না, 19৭৪ আইনটা বাতিল করার জন্য আপনারাও যেভাবে দাবি তুলেছেন তাও কিন্তু দেখিনি। আমার ধারণাই ছিল না। আমি আরেকটু কথা এখানে শেষ করতে চাই। এখানে আরেকটা বিষয় হচ্ছে এনসিপি কি কোন হিসেবে হচ্ছে আপনার সংস্কার কমিশনের ঐক্যমত কমিশনে যাচ্ছে, এটা নিয়ে বিষয়টা এমন একটা বিষয় এসে দাঁড়িয়েছে যে হচ্ছে এনসিপি না গেলেই সুন্দর। এনসিপি যদি না যায়, অনেক রাজনৈতিক দলের চাওয়া থাকে যে হচ্ছে এনসিপি এসবে না থাকুক, তাহলে হচ্ছে এতদিন গতানুগতিকভাবে যেভাবে রাষ্ট্র চলেছে, এই যে ৭৪ আইন সহ যত আইনই আছে সবগুলোই থাকুক। তবে হচ্ছে যে অপব্যবহার করবে তাকে, মানে যে এই আইনের অ্যাকশনে যাবে, তখন আমরা তার সমালোচনা করবো, কারণ সমালোচনার সুযোগ থাকতে হবে। ওই যে আওয়ামী লীগ জামাত নিষিদ্ধের কথা বলতো, কিন্তু জামাতকে কখনো নিষিদ্ধ করতো না, কারণ জামাতের নাম বিক্রি করে অন্যদেরকে দমন পীড়ন করতে।